বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আর তোমাদের কাছে নিয়ে আসলাম আমার সে ব্যালকনিতে। দেখো এখানে সে মাধবীলতার সে ফুল গাছটা অনেক ফুল ফোটে, কিন্তু আসলে সমস্ত ফুল বাইরে ফোটে, আমার দেখা হয় না আর কি। তারপরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। আর এদিক দিয়ে তো সেই বিড়ালগুলো ম্যাও করছে ওদের সকালে খাবারের জন্য। ওদের মনে হয় প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওদের জন্য সেই মুরগির পা সিদ্ধ দিয়ে আসছি। চলো গিয়ে দেখি কতটুকু কী হলো। আর আমি এই দেখো ওদের জন্য সে মুরগির পা এগুলো সিদ্ধ দেওয়া হয়েছে। ওরা সকালবেলায় নাস্তা আর কি, সকালবেলা ওরা এগুলাই খায়। তা আমি তো এখানে সিদ্ধ দিয়ে আমি একটু কাজ করতে গেছি আর কি। আর এসে দেখি কি এটি কিন্তু একবার ছাড়া হয়েছিল, সে গরম পানিতে ও পা দিচ্ছে। এখন তো পাটা ওর পুড়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ও কি করছে, ওর পুরা পাটা সেই গরম পানি এসে মানে ওই মুরগির পাটা নিতে গেছে, তখন গিয়ে পুড়ে গেছে আর কি। এই যে অনেক কষ্ট। কোন পাটা পড়ছে একটু দেখো দেখো। আর আজকে আমি রান্না করছি সে পেঁপে আলু দিয়ে মুরগির যে গলা থাকে আর কি, মানে যে হাড়গুলো থাকে এই হাড়গোড় দিয়ে এভাবে রান্না করছি, কারণ বিকালবেলা 4টার সময় যাবো ডাক্তারের কাছে, তাই তাড়াহুড়া। আর গতকালকে শাক ভাজি আছে, কলমি শাক, সেটা খাবো। আর এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ একটা তেলের বোতল, এটা হচ্ছে 5 লিটার তেলের বোতল আর কি। এই যে তাই এই তেলটা কিন্তু একদম, এটা হচ্ছে সর্ষের তেল, একদম ঘানির, মানে ঘানিতে করে তোমার এই সর্ষের তেলটা তৈরি করা হয় আর কি। তা এটা আমার একজন চেনা জানা ভাবি আছে, উনি উৎপাদন করে, ওনার নিজস্ব ইয়ে আছে আর কি, মানে ছোটোখাটো কারখানা যাই বলো না কেন, বেশি বানায় না, কারণ এটা ঘানিতে হয় তো অল্প করেই বানায় আর কি। তো সেইখান থেকে আমি নিয়ে এসছি আর কি। তেলটা খুবই ভালো আর কি, খুবই ভালো। তোমাদের যদি লাগে বলতে পারো, আমি ভাবির সাথে কথা বলে তোমাদেরকে বলতে পারবো আর কি, এই আর কি। তাহলে যাক, আমার তো তরকারি রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি অন্য কাজ করে তো বের হতে হবে আর কি। তোমাদের দাদা আসলো খেতে, কিন্তু যেতে পারছে না, কারণ বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, বোঝা যায় না। পুরো জঙ্গল, আমার বারান্দাটা হচ্ছে পুরো জঙ্গল। দেখো এই অবস্থা। এই তুমি কিভাবে যাবা? থেমে যাবে মনে হয়। তোমরা দেখলেই তো, সে বাইরে বৃষ্টি হচ্ছে, আর তোমাদের দাদা এখন পড়ছে সে রেইনকোট। রেইনকোট পরে সে এখন কোথায় যাবা? অফিস। অফিস। এটা তো পড়তে আসলে ভালো লাগে না, গরম লাগে আসলে, এমনি আমাদের দেশে অত গরম, একটা ভ্যাবসা গরম অনেক দিন ধরে, এই সারাদিন একটু একটু বৃষ্টি হয়, একটা গরম, বৃষ্টি হয়েও তো ঠান্ডা হয় না। না এই আর কি। তাহলে পরও কি আর করবা। তা তোমাদের দাদা এখন সে রেইনকোট পরে এখন সে অফিসের দিকে যাচ্ছে। আর ওদের তো দুপুরের খাবারটা এখনও দিইনি, মানে আমার মিনিদেরকে। ওই যে বসে আছে দেখি এখন এই জায়গায়, আর একজন নিতুর কোলে, ওদেরও খাবারটা এখন আবার রেডি করে দেবো। আর আমরা চললাম সে মেয়ের রেগুলার চেক আপের জন্য সে চোখের ডাক্তারের কাছে। আর এটা হচ্ছে সে আমার বাসার কাছে, সে আমেরিকান আর ইন্ডিয়ান অ্যাম্বাসির যে পাশের যে রাস্তাটা, সেইখান দিয়ে আমরা যাচ্ছি সে ঢাকা চাকার গাড়িতে। আর আগে কিন্তু এটার নাম যতদূর সম্ভব মনে পড়ে চাকা গাড়ি ছিল, কিন্তু এখন নাকি নাম হয়েছে ঢাকা চাকা। এবং একটা সময় 10 বছর আগে কিন্তু আমি এই চাকা গাড়িতে করে সে প্রতিদিন বনানীতে আমার আসা যাওয়া করা লাগতো। তখন কোনো এখানে কোনো পাবলিক কোনো গাড়ি ছিল না পাবলিকদের জন্য আর কি, তখন শুধু একমাত্র গাড়ি এই গাড়িটাই ছিল, ঢাকা চাকা আর কি। তা এখানে বনানীতে আসলে আমি প্রায় 10 বছর পর আসলাম, সে অনেক স্মৃতি মনে পড়ে গেল, তাই সেটা মেয়েকে বলছিলাম। আর এই যে তোমরা ভিউটা দেখছো, এটা কিন্তু সেই 14 তলা থেকে নেওয়া, মানে আমার মেয়েকে যেখানে ডাক্তার দেখাচ্ছি সেটা 14 তলার উপরে। এবং অনেক বছর পর, আমি বলতেও পারবো না, আমি তো ভুলেই গেছিলাম যে আসলে কত বছর পরে একবার আমার ওঠা হয়েছিল, আর এই প্রথম মনে হয় এটা আমার দ্বিতীয়বার 14 তলায় ওঠা আর কি। খুবই ভাল লাগছিল ভিউটা দেখতে।
এবং দূর থেকে দেখছিলাম। এবং সারাদিনে তো এই রোদ, এই বৃষ্টি এইভাবেই তো সারাটা দিন যাচ্ছে। সেটা কিন্তু এখান থেকে মানে দেখা যাচ্ছিল, দূরে কোথাও রোদ হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টিগুলো বোঝা যাচ্ছিল না আর কি। কিন্তু সবাই বলছিল ওটা নাকি বৃষ্টি হচ্ছে। তা আমিও তোমাদেরকে সেইভাবেই বললাম আর কি। খুবই সুন্দর। আর এত উঁচুতে, শুধু শিলংয়ে যখন ছিলাম তখনই এরকম মনে হতো অনেক উঁচুতে থাকতাম। এবং সেই অনুভবটা অনেক বছর পরে আবার মানে মনে হলো যে 14 তলা ওঠার পরে আর কি। খুবই ভালো লাগছিল। আর ভিউর কথা তোমাদেরকে কি বলবো আর কি। আর এই বনানীতে যে আমার কত স্মৃতি, মানে একসময় প্রতিদিন আসা যাওয়া করতাম, এবং সেই সময়টা অনেক কষ্ট করা হয়েছে। এবং আমি নিতু দুজনেই অনেক কষ্ট করছি, কারণ সেটা ছিল সেই হোলি আর্টিজমের সেই সময়ের কথা। তখন সমস্ত গাড়ি ঠাড়ি বন্ধ ছিল, পাবলিক গাড়িগুলো আর কি। সেই কষ্টের কথাগুলো আসলে অনেক মনে পড়ে গেল আর কি। কত হাঁটাহাঁটি করলাম। সে যাই হোক, ডাক্তার দেখিয়ে আমরা চলে আসলাম আমাদের বাসার কাছে, সে ঝিলপাড়ে। কারণ আমার মেয়ে সেই খাবে, ফুচকা খাওয়ার জন্য বাসার কাছে চলে আসলাম। আর এখন আমরা চলে আসলাম সে ডাক্তার দেখিয়ে সে বাসায়। আর সে সব কিছু দেখেই বুঝতে পারতেছো যে বাইরে কি প্রচণ্ড গরম। আর এখন তো সে ফ্যানটাকে অফ রাখছি, কারণ ভিডিও করবে সেজন্য। আর আমি কিন্তু আজকে আমরা ডাক্তার দেখালাম সে বনানীতে। আর সেখানে আজকে প্রায় 10 বছর পর আমাদের সেখানে যাওয়া হয়েছে। আমার মেয়ে যখন পড়াশোনা করতো ছোটোবেলায়, তার ও ক্লাস 1 পর্যন্ত ও কিন্তু বনানীতে অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুলেও পড়াশোনা করতো। এখন হচ্ছে তোমার ওইটা হচ্ছে মাছরাঙ্গা যে টেলিভিশন, ঠিক মাছরাঙ্গা টেলিভিশন আর আমার মেয়ের স্কুলের গেট একসাথেই ছিল আর কি। তাই সেটা আজকে খুব মনে পড়লো যে একসময় এখানে সবসময় যাওয়া আসা করতাম। আর ওই স্কুলেও পড়াশোনা করার অবস্থাতেই তখন ওই যে হোলি আর্টিজমে একটা খারাপ ঘটনা ঘটে আর কি। সেই সময় সে চাকা গাড়িটা মানে চালু হয়, এবং সেই গাড়িতে ওঠার জন্য যে কত যুদ্ধ আমাদের করতে হতো। কিন্তু এবার দেখলাম সে চাকা গাড়ির অনেক গাড়ি তাদের কোনো মানে কি বলে, মানে সে আগে যে ঠেলাঠেলি করে উঠতে হবে সেইগুলা নাই। খুবই ভালো লাগছে। আর আমার বাসা কিন্তু একদমই কাছে, বনানী বেশি একটা দূরে না। আমার বাসা থেকে যদি তুমি রিক্সায়ও যাও তারপরে 15 মিনিট লাগবে। আর হেঁটে আজকে আমরা গুলশান 2 পর্যন্ত হেঁটে আসছি, 10 মিনিটও লাগে নাই। তাহলে বুঝতেই পারতেছো আমার বাসার কতটা কাছে। তারপরেও আমার যাওয়া হয় না, কারণ কোনো কাজ নাই, সেই জন্য যাওয়া হয় না। আর আমি তো এমনিও বাসা থেকে মানে দরকার না হলে কোথাও যাই না আর কি। সে যাই হোক, আর আমরা আজকে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল আমাদের যে বাৎসরিক মানে বছরে যে আমরা যে এগুলো করি আর কি, যেমন চোখের যে এটা করা হয়, দেখানো হয় আর কি, ওইটাই আর কি ওর চেক আপ আর কি। চোখে যে বছর যে একবার আমরা দেখাই, সেটা আমার মেয়ের ওর আজকে দেখালাম। আমারটা সামনের মাসে করবো, তারপরের মাসে তোমাদের দাদারটা, এইভাবেই করি আর কি। আর আসার সময় কি করলো দেখো, এই যে ও দেখো, এই দেখো আমার মেয়ে এটা নিয়ে আসছে বাটা থেকে সেইটা নিয়ে আসছে। আমি জানি না সে পড়বে কি পড়বে না, কিন্তু তার বলে প্রচণ্ড ভালো লাগছে, সে অনেক খুশি। আর আরেকটা ব্যাপার হয়েছে, সে বনানী থেকে সে শুরু করছে সে ভেলপুরি খাবে, কিন্তু কোনো জায়গায় সে ভেলপুরি নেয়। আমরা এই জন্য হাঁটতে আসলাম গুলশান 2 এসেও কোথাও কোনো ভেলপুরি নেয়, কারণ যেসব জায়গায় বসতো ওইখানে কাজ চলছে, তাই ওইগুলো সব কিছু বন্ধ। পরে আমরা ওইখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। পরে এসে আমাদের এই যে বাসার এখানে যে ঝিলপাড়, এইখানে তো অনেক খাবারের দোকান, বিকালবেলা এগুলো শুরু হয়, সবাই আসে। পরে ওইখান থেকে তারপরও কোনো জায়গায় ভেলপুরি নেই। পরে সে ফুচকা পেলো, ফুচকাও খাবে না। পরে সে কী জানি খাইছে, যেটা চটপটি। সে বলতেছে চটপটির নাম শুনেই এখন তার চটপটি খেতে মন চাচ্ছে। তা আসার সময় সে চটপটি খেয়ে আসলো। আর কি করলাম, খালি ভিতর থেকে না ঝাঁসালা উঠতেছে, কেন আজকে তরকারিতে একটু ঝাল হয়ে গেছে সেই জন্য। আর আসার পথে নিয়ে আসলাম একটু সিঙ্গারা আর 4-5 পদের সবজি, এই তো। আর কি বলবো, আর তো আসলে বলার কিছু নেই। তাই আজকের ভিডিওটা বেশি বাড়াবো না। তোমরা সে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদেই থেকো। আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থেকো। আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়।